কেউ ভয় পায়, কেউ ভয় পায় না। আমি ভয় পাই না, একটু একটু ভয় পাই। সত্যি অনেকটাই খিদায় শুকিয়ে যাচ্ছে, দেখো অবস্থা মুখ। খুব খিদা হয়েছে তোমার? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আমরা এখন সবাই স্নান টান করে চলে যাচ্ছি। আমাদের ক্লাবে সরস্বতী পুজো করছে। কাল রাতে ওখানে সবাই করেছে, ডেকোরেশন করেছে, সাজিয়েছি সবাই। ওই ভিডিওটা করিনি, কিন্তু এখনই দেখাবো তোমাদেরকে কেমন আমরা সাজিয়েছি কাল রাতে। এবারে থিম হয়েছে আমাদের পাহাড়ে। পুজো শুরু হয়ে গেছে, পণ্ডিত মশাই এসে গেছে, আমি লেট হয়ে গেছি যেতে। ওই যে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, আমি একটু লেট হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি পুজোর এখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছি আমাদের সাথে, দেখো আমাদের ডেকোরেশন আমরা কাল রাতে এগুলো সাজিয়েছি। দেখো এই যে আমাদের সরস্বতী, এই যে এখানে সবাই সাজাচ্ছে। কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে প্লিজ। কি সুন্দর হয়েছে দেখো। এই যে ছোট ফল টল কেটে রেডি করছে, এখনো পুরোহিত আসেনি, পুরোহিত আসবে। পাহাড় থিম হয়েছে আমাদের, দেখো কেমন হয়েছে পাহাড়টা, ভালো হয়েছে না? দেখো আমাদের তুতা সরস্বতী সেজেছে, দেখো কি সুন্দর লাগছে আমার তুতাকে। একটু আশীর্বাদ দিয়ে দাও, এদিকে তাকা, একটু আশীর্বাদ দিয়ে দাও মন করে। আসো গাইস, দেখো কতগুলো ছোট ছোট সরস্বতী এসেছে। দেখো আমাদের তুতা দেবী, আর নামটা ভুলে গেছি। কি সুন্দর লাগছে তিনজনকে। ছোট ছোট বাচ্চাগুলো কখন থেকে বসে আছে, এখনো পুরোহিত আসে না। সব রেডি হয়ে গেছে, পুরোহিতের কোনো এখনো খবর নেই। বাচ্চাগুলো সব উপোস, ভালো লাগছে না। গাইস দেখো আমাদের সবচেয়ে ছোট্ট সরস্বতী আছে। নামাই দাও, ওই নামাই দাও, হাঁটে হোক, নামাই দাও। নামাও না, নামাও, নামাও না, হাঁটে হোক। সবচেয়ে ছোট্ট সরস্বতী। জুতো গুলো এখন নমস্কার দিবে। একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা। গাইস ফাইনালি অপেক্ষার পর এলো আমাদের পণ্ডিত মশাই। এখন পুজো শুরু হবে, মাত্র আসলে। সবার এখন তাড়াহুড়ো লেগে গেছে, সব রেডি হবে। দেখো কত লোক, পণ্ডিত মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে 11টা বেজে গেছে। এখন সব তাড়াহুড়ো করে রেডি হবে, অনেক অপেক্ষা করলাম। আমাদের পুজো শুরু হয়ে গেছে, ঘট বসানো শুরু করে দিয়েছে আমাদের পণ্ডিত মশাই। গাইস এখনো পূজা হয়নি, আর আমার স্বামী খিদায় শুকিয়ে যাচ্ছে, দেখো অবস্থা মুখ। খুব খিদা হয়েছে তোমার? পূজা এখনো হয়নি, খিদে পেয়েছে। ধরো পুজো শুরু হয়ে গেছে। গাইস আমাদের পুজো শেষ, এখন সবাই নমস্কার করছে। পুজো হয়ে গেছে, কটা বাজে দেখি,
সকাল 7টা থেকে রেডি হয়ে বসে আছে, এখন বাজে 11:45, মানে 12টায়। এই মাত্র আমাদের পুজো শেষ হলো। গাইস আমাদের পুজো শেষ, এখন আমরা যাব আমাদের এখানে বিখ্যাত মা প্যারাডাইসে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি কে কে, এই যে দুই যা স্বামী, দুই দেওর, সবাই মিলে আমরা যাচ্ছি। পিসিকে নিচ্ছি না, দেখো পিসি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। পিসি, হ্যাঁ পিসিকে নিলাম না, তাই পিসির মনের দুঃখ হচ্ছে। তো আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। ও সে হচ্ছে তো এই যে আমার আগুন লাগানো গাড়ি থেকে নির্মাণ। তো আমরা এসে গেছি মা প্যারাডাইসে, দেখতে পাচ্ছ। ওই দেখো, এখন আমরা ভিতরে ঢুকবো। কোন দিক থেকে যেন টিকিট কাটে, প্রথমবার আসলাম জানি না। তো এখন ওরা যাবে টিকিট কাট। ও এখানে টিকিট কাউন্টার আছে। তো যাই, আমরা গিয়ে সবাই এনজয় করি, সবটাই তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, তোমরা দেখতে থাকো। গাইস মা প্যারাডাইসে ঢোকার আগে এখানে একটা স্ট্যাচু, দেখো কি সুন্দর। কিরে রিভিউ দে, কেমন লাগছে? তোর মতোই মিলে। তুই বল কিছু। খুবই ক্লান্ত। এই খুশি তো ওকে বলে ফটো তুলে দিচ্ছে, নে তোরা ফটো শ্যুট কর, পর আমি যাবো ভিতরে, ভিতরে গিয়ে তুলবো ফটো। গাইস আমরা ঢুকে গেছি, ঢুকতেই দেখতে পেলাম আমাদের ঘোড়ার গাড়ি। কি সুন্দর, ঘোড়াটার কষ্ট, এগুলো ভালো লাগে না। এখানে সেলফি জোন, ওই যে একটা ট্রেন, ওই দিকে আরেকটা ট্রেন। যেমন ভেবেছিলাম যেমন হবে তেমন না। গ্লাস টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে গ্লাস টাওয়ার। গ্লাস টাওয়ারে যাবো, বাকি আছে, আগে দিকে ঘুরে নি, দেখে নি, তারপর যাবো গ্লাস টাওয়ারে। গ্লাস টাওয়ারে এসে গেছি সামনে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়। এখানে বাচ্চারা খেলনার জিনিস আছে অনেক, এখানে অনেক আছে। ওই যে ট্রেন যাচ্ছে, টয় ট্রেন। যেমনটা ভেবেছিলাম তেমনটা ভালো লাগলো না, একদম ভালো লাগেনি। যেমন ভেবেছিলাম গ্লাস টাওয়ারটা আরও উঁচু হবে, অনেক এনজয় হবে, এটা ভেবে এসেছিলাম, কিন্তু হলো না। যাচ্ছি গ্লাস টাওয়ারে, দেখো কত লম্বা লাইন। ওই ওপরে লোক বসে আছে, ভালোই লাগছে না। লাইনে এখন দাঁড়াবো, কত লোক দাঁড়িয়ে আছে লাইনে। আমাদের পেছনে এখন লাইন শুরু হয়ে যাবে আবার। দেখো অবস্থা গাইস, এরা ভয়ও পায় না। আমি তো এটাতে উঠলে মরেই যাব। গাইস ফাইনালি চড়ছি গ্লাস টাওয়ারে, যাই দেখি কেমন লাগে। গাইস ফাইনালি আমরা গ্লাসের টাওয়ারে চলে এসেছি। হ্যাঁ এই যে দেখো, মাগো ভয় লাগে, এটা নড়ে কাঁপে, দারুণ ভয় লাগে। কিরে বল কিছু, কেমন লাগছে? ওইটা নড়ে রে, ভয় লাগে। তুই তার ভয়ে কোলের থেকেই নামে না, আমার তো ভীষণ ভয় করছে, ভীষণ। এখানে সেলফি জোন আছে, বাবা এটাও সবটা কাঁপে। দোলনা আছে, ভাবছিলাম দুলবো, কিন্তু যে ভয় লাগে, অসম্ভব আমার পক্ষে দোলা। ওই দেখো কত দূর অব্দি দেখা যায়। ফাইনালি গ্লাস টাওয়ার চলে গেলাম, এবারে দূরবীন দিয়ে দেখি কত দূর অব্দি দেখা যায়। কিছু দেখা যায় না, এটা খোলা লাগে। দেখো ও মাগু, এই যেটা নড়ছে, এই যে দোলনা। কেউ ভয় পায়, কেউ ভয় পায় না। আমি ভয় পাই না, একটু ভয় পাই। সত্যি অনেকটাই উঁচু, নিচ থেকে মনে হচ্ছিল বেকার ফালতু, কিন্তু না, উঁচু, ভয় লাগে। টাইম শেষ, এখন আমাদের নেমে পড়তে হবে। তোমরা এখন নেমে যাব। দারুণ দেখলাম, দারুণ ঘুরলাম, এখন চলে যাচ্ছি। ভিড় লেগেছে, আস্তে আস্তে নামতে হবে। গাইস ঘোড়ার গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, আমরাও নেমে পড়ছি। সে সাইডে পুরো জঙ্গল। নাম গাইস এদের কি সাহস দেখো, যে এটাতে আবার উঠছে। আমি তো ভয়ে শেষ, দেখি এর রিয়াকশনটা কি হয়। উঠছে আমার, ও চড়ছে, আমার হাত পা কাঁপছে। মাগো
শেষ আমাদের ঘোরা জাপানের মতো তো শেষ, এইটা এখন করি, আমরা হাত দিয়ে লয়ে বেরিয়ে ঘোরায়। যাবো। হ্যাঁ জাপানের মধ্যে এইটা করে হাত দিয়ে লয়ে ঘুরে। এটাও তো হাত দিয়ে না, এটা ঘোরার ঘোরাতে নিবন্ধ। এখন আমরা বেরিয়ে পড়বো, ওখানে একটা বাস আছে, এটার মধ্যে কি আছে জানি না, এটা রেস্টুরেন্ট নাকি বুঝতে পারছি না। এই যে দেখো, জিজ্ঞেস করবো, লজাও লাগে, জানিও না ভিতরে কি আছে। আর জিজ্ঞেস করবো না, চলে যাই। কি আছে না আছে জানি না। বিরিয়ানি দিয়ে গেলো।